ভুলেও কখনো বাচ্চাদের ছবি ফেসবুকে দিবেন না। যদি দেন তাহলে মারাত্মক দুইটি ক্ষতি হবে। আপনি আপনার বাচ্চার সুন্দর বাচ্চা, কিউট বাচ্চা, তার ছবি আপনি ফেসবুকে আপলোড করলেন। এখন আপনি খেয়ালও করতে পারতেছেন না আপনার বাচ্চা অসুস্থ। এরপরে ডাক্তারের কাছে নেন, ডাক্তার চিকিৎসা করতে পারে না। ডাক্তার বলে যে তার তো আসলে কোনো অসুস্থতা নাই, কিন্তু বাচ্চা আসলে অসুস্থ। এরপরে আসেন ইমাম সাহেবদের কাছে, খতিব সাহেবদের কাছে। এখন আমি বলি যে আমাকে নিয়ে পানির মধ্যে যদি গোলায়াও খাওয়াইয়া দেন তাহলেও আপনার বাচ্চা সুস্থ হবে না। এই জন্য মনে রাখতে হবে যে এই সমস্ত গার্ডিয়ানরা নিজের বউয়ের ছবি এবং বাচ্চার ছবি, সুন্দর সুন্দর বাচ্চা, কিউট কিউট বাচ্চা, আপনার কি দরকার ফেসবুকে তার ছবি দেওয়ার? আপনি যদি আপনার বাচ্চার ছবি ফেসবুকে আপলোড করেন তাহলে দুইটি ক্ষতির জন্য আপনি প্রস্তুত থাকেন। এই কথাগুলি আমার নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রথম নাম্বার যে ক্ষতি, এটা মারাত্মক ক্ষতি এবং এই ক্ষতি হাদিস দ্বারা প্রমাণিত। আপনি আপনার বাচ্চার সুন্দর একটা ছবি আপনি ফেসবুকে আপলোড করলেন, এরপরে আপনার পরিচিত মানুষরা ফেসবুকে দেখে সে যদি বদ নজর দেয়, আর নজর হাক্কুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নজর এটা সত্য জিনিস। ফেসবুকে বাচ্চার ছবি আপলোড দেওয়ার পরে কেউ না কেউ বদনজর দিতে পারে, আর আপনার বাচ্চার উপর যদি একজনের বদনজর লেগে যায় তাহলে আপনার বাচ্চার লাইফ শেষ। কারণ বদনজর একটা কঠিন জিনিস। বুখারীর মধ্যে হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العين حق। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নজর এটা খুব সত্য জিনিস এবং বদনজর যদি কারো জীবনে একবার লেগে যায় তার গোটা লাইফটা শেষ। মডার্ন সোসাইটিতে তো এটা একবার কমন ব্যাপার। বাচ্চা খাবার খাইতেছে, বাচ্চা খুব কিউট লাগতেছে, এবার ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিচ্ছেন। বাচ্চা হাঁটতেছে, তার ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিচ্ছেন। নো, কখনো এটা করবেন না। যদি করেন তাহলে একবার যদি কারো বদনজর আপনার বাচ্চার উপরে লেগে যায় তাহলে তার সুন্দর জীবনটাকে আপনি নষ্ট করে দিলেন নিজ হাতে। একজন সচেতন গার্ডিয়ান হিসাবে কখনোই উচিত না আপনার বাচ্চার ছবি আপনি ফেসবুকে আপলোড করবেন। দ্বিতীয় নাম্বার যে ক্ষতি, সেই ক্ষতি হচ্ছে আপনার বাচ্চা তার অস্তিত্ব ছোটবেলা থেকেই সোশ্যাল প্ল্যাটফর্মে থেকে গেল। বিশেষ করে মেয়ে বাচ্চাদের ছবি তো কখনোই কোনোভাবেই ফেসবুকে দেওয়া যাবে না। এরপরে দেখা যায়, আমি বিশেষ করে আমার ফ্রেন্ড লিস্টে এরকম অনেক বাবা মা আছে যাদেরকে দেখি বাচ্চার বয়স 15-16 হয়ে গেছে, বাচ্চা